মুমিনদেরকে ক্ষমা করে দিবে। কেন? যে মুমিন যতই অপরাধ করুক না কেন আল্লাহ তার অপরাধটাকে লুকায় রাখেন, এবং যখন তাকে বলা হবে তুমি কি অপরাধ করেছো সে স্বীকারোক্তি দিবে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন এবং তার ডান হাতে মধ্যে আমল দেওয়া হবে। সুবহানাল্লাহ। মুশরিক মুনাফিক তাদেরকে একত্রিত করা হবে, তাদের সমস্ত গুনার কাজ মানুষের সামনে ওপেনলি বলা হবে, অমুক ব্যক্তি ওই কাজ করেছে, অমুক মুশরিক এই কাজ করেছে, অমুক মুনাফিক এবং কাজ করেছে, তার গুনার সম্পূর্ণ বর্ণনা তখনকার সব জানতে পারবে, যত গোপনীয় গুনাহ আছে সব প্রকাশ হয়ে যাবে। তখন তাকে প্রশ্ন করবেন যে তুমি কি অন্যায় করেছো, তুমি কি গুনার কাজ করেছো? তখন সে বলবে না আমি গুনাহ করি নাই। দুনিয়াতে যেভাবে আমরা মিথ্যা কথা বলি, তখন আমরা আল্লাহর কাছে বলবো আমরা কখনো গুনাহ করি নাই, নাউযুবিল্লাহ। এই হলো আমাদের অবস্থা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দুজখ অনিবার্য হয়ে যাবে, তার বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে এবং তাকে দুজখের মধ্যে নিক্ষেপ করা হবে। অন্য বর্ণনায় এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, মানুষ হাহাকার করতে থাকবে, মানুষ পেরেশান হয়ে যাবে। কোন মানুষ তার নির্দিষ্ট কোন জায়গার মধ্যে মাথা গুজানোর কোনো টাইম পাবে না, সবাই হয়রান হয়ে যাবে, সবাই নফসি নফসি বলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম আজ আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলোকে বর্ণনা করতে থাকব, তোমাদের গোপনীয় যত গুনাহ আছে আমি প্রকাশ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার দ্বারা যত গুনাহ সংগঠিত হয়েছে প্রত্যেকটা গুনাহ কিরামান কাতিবিন লিপিবদ্ধ করেছে। আপনারা এই দুই এখানদের মধ্যে দুই ফেরেশতা আছেন না, কিরামান কাতিবিন। আপনি যাই করেন, ভালো করেন আর মন্দ করেন, লিপিবদ্ধ হচ্ছে তো হচ্ছে না, সব হচ্ছে। কাকে আপনি অন্যায়ভাবে ঠকাচ্ছেন, কার হক নষ্ট করছেন, ইচ্ছা করে কার আমানত নষ্ট করছেন, ইচ্ছা করে কত এতিমের মাল আপনি নষ্ট করেছেন, সব কিছু হিসাব এখানে লিপিবদ্ধ করা হচ্ছে। তারপরেও মিশাক বলবো যে আমরা এসব করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের সাথে আমি ফেরেশতা নিয়োজিত করে দিয়েছি, ওই ফেরেশতারা তোমাদের দ্বারা সংগঠিত যত গুনাহ হয়েছে তারা লিপিবদ্ধ করে রেখেছে, তোমাদের প্রমাণ তোমাদের সামনে উপস্থাপন করবে। ওরে দুনিয়ার মানুষ, তারপরেও কিছু গুনাহ তোমরা করেছো, এই গুনাহগুলা তোমরা করার ইচ্ছা পোষণ করেছো, কিন্তু বাস্তবে এই গুনাহগুলা ঘটাও নাই, বাস্তবের প্রতীয়মান হয় নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতারা যা জানে না আমি আল্লাহ তা জানি। সুবহানাল্লাহ। রাতের গভীরে আপনি চিন্তা করছেন অমুকের এক জিনিস আমি চুরি করে নেব, বা অমুককে আমি এই করবো সেই করবো, এই জাতীয় ধারণা আছে না? আছে। কিন্তু আপনি কাজ করেন নাই, ইচ্ছা লেগেছে বিফলের কাজ করেন নাই, অন্যায় কাজ করেন নাই। যেটা করবেন সেটা কিরামান কাতিবিন লিখবে, যেটা করবে না সেটা লেখা হবে না। আল্লাহ বলেন আমার ফেরেশতারা যা জানে না আমি আল্লাহ তা জানি, এই সবের হিসাবও তোমাদেরকে দিতে হবে। আমরা হিসাব দিতে পারবো তো? হিসাব দিতে পারবো তো? কথা বলেন, হিসাব দিতে পারবো আমরা? ওই আয়াতে কারিমা যখন নাযিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, হয়রান হয়ে গেলেন, কি করা যায়, কি করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়ে বলেছেন, রে গোলাম তুমি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, প্রকাশ্যে হোক অপ্রকাশ্য হোক, তোমার দ্বারা যত গুনাহ সংঘটিত হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার হিসাব দিতে হবে। সাহাবায়ে কেরাম চিন্তা করে কি করা যায়, আমি যেটা করার ইচ্ছা করেছি কিন্তু করি নাই, এটারও যদি হিসাব দিতে হয় তাহলে তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ছুটা সম্ভব হবে। এখন কি করা যায়? সবাই সিদ্ধান্ত নিলেন এই ব্যাপারে আল্লাহর রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই চলে গেলেন।
বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়ে বলেছেন আমাদের প্রকাশ্য এবং অপ্রকাশ্য যত গুনাহ সংঘটিত হয়, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ জন্ম হবে, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ সংঘটিত হবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে জবাব দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, চিন্তায় পড়ে গেলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কিভাবে আমরা ছুটবো, কোনো হিসাব তো পাইতেছি না। আল্লাহ রাসূল সাথে সাথে বললেন সাহাবায়ে কেরাম, তোমরা নিরাশ হয় না, আল্লাহর পক্ষ থেকে যে ওয়াদা এসেছে তোমরা এটার উপর ইস্তেকামত থাকো। সামি'না ওয়া আতা'না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যা পেয়েছি তা মেনে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যা পেয়েছো তোমরা তা মেনে নাও। সামি'না ওয়া আতা'না, যা শুনলাম তা মেনে নিলাম। কিছুক্ষণ পর আয়াতে কারিমা নাযিল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। ওরে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে যত কাজের দায়িত্ব আমি দেই, তোমাদেরকে আমি যে যে কাজের মধ্যে নিয়োজিত করে রেখেছি, আমি আল্লাহ জানি তোমরা যে কাজ করতে পারবে সেই কাজের উপযুক্ত আমি তোমাদেরকে বানিয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এবং আমার সাধ্যের বাহিরে কোনো কাজ চাপিয়ে দেন না। আপনি যে কাজ করতে পারবেন, আমি যে কাজ করতে পারবো, ওই কাজের উপযুক্ত বানিয়ে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে। তারপর সাহাবায়ে কেরামের মধ্যে স্বস্তি ভাব হয়, সবাই মোটামুটি চিন্তা থেকে দূর হয়ে গেলেন। যেহেতু আল্লাহ বলছেন যার যে সাধ্য আছে সাধ্য পরিমাণ তাকে তার দায়িত্বটা আল্লাহ দিয়েছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করলেন। সুবহানাল্লাহ। এরপরে আমলনামার ব্যাপারে বুখারী শরীফের হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে, বনী ইসরাঈলের একজন আবেদ ছিলেন, একজন আল্লাহর ওলি ছিলেন। উনি 700 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন। কত বছর? 400 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন। উনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পর উনি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে বললেন যে তুমি আমার দয়ায় এবং মায়ায় বেহেশতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই আবেদ বললেন না, 400 বছর পৃথিবীর জমিনে বাঁচলাম, 400 বছর আপনার ইবাদত বন্দেগী করলাম, 400 বছর আপনার গোলামি করলাম, এই 400 বছর আপনার গোলামি করার পরেও কি আপনার দয়ায় আমাকে বেহেশতে যেতে হবে? সুতরাং আমি আপনার দয়ায় যেতে চাই না, বরং আমালি, আমি আমার আমল দ্বারা বেহেশতে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বেশ ভালো কথা, তুমি তোমার আমল দ্বারা যেতে চাও, তাহলে আমি তোমাকে এই মুহূর্তে একটা পরীক্ষা দেব। যদি তুমি এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারো তাহলে তুমি তোমার আমল দিয়ে বেহেশতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে তোমার পরীক্ষাটা হলো এই, তোমাকে যে 2টা চক্ষু দেওয়া হয়েছে। কয়টা চক্ষু? কয়টা চক্ষু? কথা বলেন। 2টা চক্ষু। তোমাকে যে 2টা চক্ষু দেওয়া হয়েছে, 2টা নয়, একটা চক্ষুর হিসাব যদি তুমি আমি আল্লাহর কাছে দিতে পারো তাহলেই তুমি তোমার আমল দ্বারা বেহেশতে চলে যাবে। এখন আবেদ ব্যক্তি চিন্তায় পড়ে গেলেন, এই চক্ষুর নিয়ামতের হিসাব দেওয়া সম্ভব? সম্ভব? আপনাকে আল্লাহ হাত দিয়েছেন, আপনাকে আল্লাহ কান দিয়েছেন, চক্ষু দিয়েছেন, এই সমস্ত দিয়েছেন, এই সমস্ত হিসাব কি আপনি আমি দেওয়া সম্ভব? কি কথা বলেন না সম্ভব? কেন সম্ভব না? সূরা মুলকের মধ্যে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। আল্লাহ বলে দিয়েছেন, হাবিব আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন, আমি যে তোমাদেরকে চক্ষু দিলাম, দিল দিলাম, কান দিলাম, মনন শক্তির অধিকারী করে দিলাম, বিদ্যা বুদ্ধি দিলাম, এই সমস্ত পাওয়ার পরেও তোমরা আমি আল্লাহর শুকরিয়া কম প্রকাশ করেছো কিনা? আজকে আল্লাহ আপনাকে হাত দিয়েছেন, শক্তিশালী বানিয়েছেন, আপনি আপনার এই শক্তি দ্বারা, আপনার হাত দ্বারা আরেকজনকে অন্যায়ভাবে প্রহার করতেছেন, ঠিক না? অথচ এটা আপনার নিয়ামত, এটা আপনার নয়।
আপনার পা আপনাকে আল্লাহ আপনাকে দিয়েছে নিয়ামত হিসাবে। এই পা দ্বারা কত মানুষের যে আমানতের খেয়ানত আপনি করেছেন, কত মানুষের জমিনের আইন চালাইছেন, হিসাব আছে? কথা বলেন, হিসাব আছে? হিসাব আছে। এজন্য আল্লাহ বলেছেন তোমাদেরকে এত নিয়ামত দিলাম, এই নিয়ামতের খুব কমই তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। এরপরে আল্লাহ বলেছেন তোমাদেরকে সৃষ্টি করে আমি এক একটা জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, যখন তোমাদের মৃত্যু ঘটবে হাসরের ময়দানে আমি তোমাদের সবাইকে একত্রিত করবো। সুবহানাল্লাহ। তখন আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন, আমাকে প্রশ্ন করবেন, এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। প্যারে হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন সূরা বাকারার শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই আয়াতের কথা বললেন? এই আয়াতের মধ্যে অনেক ফজিলত লুকায়িত আছে, এই আয়াতের মধ্যে অনেক হাকিকত লুকায়িত আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে 5টা বিষয় বর্ণনা করেছেন। কয়টা বিষয়? 5টা বিষয় বর্ণনা করেছেন। শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বাসের কথা বলেছেন। কিসের কথা? কথা বলেন, কিসের কথা? বিশ্বাসের কথা বলেছেন। এরপরে আল্লাহ ইবাদতের কথা বলেছেন, এরপরে আল্লাহ চরিত্রের কথা বলেছেন, এরপরে আল্লাহ লেনদেনের ব্যাপার ব্যবসার কথা বলেছেন, এরপরে আল্লাহ সামাজিকতার বিষয়ে বলেছেন। সুবহানাল্লাহ। সূরা বাকারার মধ্যে প্রথমে আল্লাহ কি বলেছেন? বিশ্বাসের কথা। এরপরে আল্লাহ ইবাদতের কথা বলছেন। প্রথমে আল্লাহ কি বলছেন? বিশ্বাসের কথা বলছেন, এরপরে ইবাদতের কথা বলছেন, এরপরে আল্লাহ লেনদেনের কথা বলেছেন, এরপরে আল্লাহ চরিত্রের কথা বলেছেন, এরপরে আল্লাহ সামাজিকতার কথা বলেছেন। সুবহানাল্লাহ। এই সূরা বাকারার মধ্যে সমস্ত মানুষের দৈহিক, জাগতিক, সাংসারিক, রাষ্ট্রীয় যত কিছু আছে সব কিছুর কাঠামো আল্লাহ তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার শেষে 2টা আয়াত নাযিল করে দিয়ে পরিষ্কারভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন যে এই আয়াতটা যখন নাযিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এই আয়াতখানা উনি উনার নিজ হাত দ্বারা লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে পৃথিবী সৃষ্টির 2000 বছর পূর্বে, কত হাজার বছর পূর্বে? পৃথিবী সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার নিজ হাত দ্বারা এই 2টা আয়াতে কারিমা আল্লাহ নিজ হাত দ্বারা লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ওই 2টা আয়াত, যে 2টা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেছেন, আরশ আজিমের ভিতরে আল্লাহ ওই আয়াতগুলো নাযিল করে আমাকে দান করলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বললেন আমি আমার হাবিবকে যে আয়াতগুলো দিয়েছি 2টা বিশেষত আয়াত, এই আয়াত হলো আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহি ওয়াল মুমিনুন। ওই এখান থেকে শুরু করে আপনার 2টা আয়াত, 7টা আয়াত আল্লাহ রাসূল বলেছেন রে উম্মত আমার শুনো, ওই 2টা আয়াত যারা মুখস্থ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাসিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 2টা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিয়ামত হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 2টা আয়াত আল্লাহ নিয়ামত হিসেবে দিয়েছেন। অন্য হাদিসের মধ্যে এসেছে এই 2টা আয়াত এশার নামাজ পড়ার পর, প্রতিদিন এশার নামাজ পড়ার পর এই আয়াতগুলো যারা পাঠ করবে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে যতটুকু সওয়াব পাবে এই আয়াত পড়ার কারণে ততটুকু সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আমানার রাসূল থেকে উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত এই আয়াত, এই 2টা আয়াত। এরপরে আল্লাহর হাবিব বলেছেন আরে দুনিয়ার মানুষ তোমাদেরকে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতগুলো আমাকে এই জন্য বিশেষভাবে দিয়েছেন, আমিও তোমাদেরকে বলি তোমাদের স্ত্রী পুত্র সন্তানদেরকে ওই আয়াতের শিক্ষা দিবে। সুবহানাল্লাহ। এই আয়াতের শিক্ষা আপনার সন্তানাদি, আপনার ছেলে মেয়েকে এই আয়াতের শিক্ষা দিবেন। এই আয়াতের যদি শিক্ষা দেন তাহলে এই অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন যখন এই ব্যক্তিটা মারা যাবে এই আয়াত তার জন্য সুপারিশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
কোন মানুষের ভিতরে যদি বিবেক বুদ্ধি থাকে, আকল জ্ঞান থাকে, তাহলে ওই দুইটা আয়াত তিলাওয়াত করে যখন নিদ্রায় যাবে, ওই দুইটা আয়াত তিলাওয়াত করে নিদ্রায় যাবে। কারণ এই দুইটা আয়াত হলো সবচেয়ে শ্রেষ্ঠ এবং ফজিলতপূর্ণ আয়াত। আল্লাহ রাসূল বলেছেন এই দুইটা আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে মুমিনের প্রশংসা করেছেন, এরপরে পূর্বে যে আমি আপনাদের সামনে একটা আয়াতের কথা বলেছিলাম যে আল্লাহ আপনার এবং আমার প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে যে গুনাহ করি এই গুনার হিসাব নেবেন, এই আয়াতের জবাব, এই আয়াতের উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, এইভাবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হয় তাহলে আল্লাহর কাছে ছোটা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ রাসূল পরিষ্কার করে বলে দিলেন, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহর পক্ষ থেকে আমরা যা পেয়েছি তা মেনে নিলাম এবং এই কাজের উপরে আমরা ইস্তেকামত থাকলাম। এই আয়াত নাযিল হওয়ার পর সাহাবায়ে কেরাম তাদের মধ্যে একটা উৎফুল্ল ভাব চলে আসলো, কারণ প্রথম অবস্থায় ওনারা চিন্তার মধ্যে পড়ে গেছে। তো প্যারে হাজিরিন, এই জন্য পৃথিবীর মধ্যে আপনি যতটা কাজ করবেন প্রত্যেকটা কাজের মধ্যে ইখলাসিয়ত থাকতে হবে, খুশু থাকতে হবে। আপনার প্রত্যেকটা কাজের ভিতরে যদি ইখলাসিয়ত না থাকে, খুশু না থাকে, তাহলে আপনার এই আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল বলেছেন, মানুষের অন্তরের ভিতরে একটা আত্মা আছে, একটা কলব আছে। এই আত্মাটা, এই কলবটা যদি পরিষ্কার হয় তাহলে তার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। আর এই আত্মাটা, এই কলবটা যদি খাসরা হয়, জঙ্গার হয়, তাহলে তার কলবটা, তার আত্মাটা যদি খাসরা হয় তাহলে তার সমস্তটা শরীর খাসরা হয়ে যাবে, সমস্তটা শরীর নাপাক হয়ে যাবে। এই আত্মাটা, এই কলবটাকে আপনি পরিষ্কার করবেন। পরিষ্কার করবেন কিভাবে? জিকিরের মাধ্যমে। কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে আপনার এই আত্মাটাকে, এই কলবটাকে আপনি পরিষ্কার করতে হবে। আর এই কলবটা যদি আপনি পরিষ্কার না করেন, আপনি যতই আল্লাহর ইবাদতি করেন, আল্লাহর ইবাদতির মধ্যে, জিকিরের মধ্যে, মাহফিলের মধ্যে, কোনো ভালো আলোচনার মধ্যে আপনার মন বসবে। এই জন্য নফস দুই প্রকার, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। একটা নফস আপনাকে ভালো কাজে টানবে, আরেকটা নফস আপনাকে গান বাজনার দিকে টানবে। হয় না এইভাবে? মন চায় গানে যেতে, মন চায় ওয়াজে যেতে, ওয়াজের ডিসিশন নিয়ে বাড়ি থেকে বাইরে হইলাম, চলে গেলাম গানে। হয় কি হয় না? শয়তান পিছিয়ে পিছিয়ে আসে, শয়তান পিছিয়ে পিছিয়ে আসে। এই জন্য এই নফসটাকে আপনি পরিষ্কার করতে হবে জিকিরের মাধ্যমে। যত বেশি আপনি জিকির করবেন, যত বেশি আপনার ভিতরে ফিকির থাকবে, জিকির এবং ফিকিরের মাধ্যমে আপনার আত্মাটা, আপনার দিলটা পরিষ্কার হয়ে যাবে। আর এই দিলটা যদি পরিষ্কার হয় তাহলে আল্লাহর সাথে আপনার কানেকশন হয়ে যাবে। আর আল্লাহর সাথে যদি আপনার কানেকশন হয়, আপনি আপনার বাড়ি থেকে বসেও আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মোকাবিলা করতে পারবেন। সুবহানাল্লাহ। এজন্য আপনার মন মানসিকতা, আপনার আত্মা, এগুলোকে আপনি পরিষ্কার করে রাখতে হবে। যদি পরিষ্কার না করেন, নামাজ পড়বেন, নামাজে মন বসবে না। রোজা রাখবেন, রোজার প্রতি ভালো লাগবে না। যত ভালো কাজ থাকুক না কেন, কোনো কিছুই আপনার কাজে আসবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বৈধ এবং অবৈধ দুইটা জিনিস আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যা হালাল করে দিয়েছেন আপনি তা গ্রহণ করবেন, যা হারাম করে দিয়েছেন তা আপনি ছেড়ে দিবেন। এখন বলেন তো, সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। সবাই বললেন না? হারাম। সবাই বললেন না? হারাম। পিছ থেকে আওয়াজ আসলো না? সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। এখন বলতে পারেন, আমরা তো সুদ খাই না, আমরা ইন্টারেস্ট খাই। আমরা তো সুদ খাই না, আমরা ইন্টারেস্ট খাই। এখন সুদের বাজার ডিজিটাল ভাবে গরম হয়ে যাচ্ছে। সুদের বাজার ডিজিটাল, বিভিন্ন ক্লাব, এনজিও, এই সেই আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মানুষকে কিভাবে মানুষের ঈমানটাকে নষ্ট করা যায়, কিভাবে মানুষের ঈমানটাকে দুর্বল করা যায়, কিছু মানুষ এইভাবে উঠে পড়ে লেগেছে, ঠিক কিনা? এজন্য এসব থেকে বেঁচে থাকবেন। যা খাইবেন হালাল খাইবেন, পারবেন না ইনশাআল্লাহ? যা খাইবেন হালাল খাইবেন,
অন্যের সাথে টোকাটুকি করবেন না, অন্যের মাল ভক্ষণ করবেন না, দুর্যবস্তু করে ভক্ষণ করবেন না। হালাল খান, সামান্যই খান, দেখবেন আপনার সম্মান আল্লাহর কাছে আছে। আছে না নাই? আছে না নাই? দুনিয়ার মধ্যে যত ইমানদার এসেছেন, যত মুমিনরা এসেছেন, আল্লাহর রাসূল থেকে নিয়ে যত মুমিনরা এসেছেন, প্রত্যেকটা মুমিন তার জীবনের পরীক্ষা দিয়েছে, দেখি দেয় নাই? ঠিক? এজন্য যাই পাইলাম শুধু খাইতেই থাকলাম, এই চিন্তা ছেড়ে দেন, এই চিন্তা ছেড়ে দেন। যাই খাইবেন হালাল খাইবেন, এই চিন্তা মাথায় রাখবেন। কারণ আপনি যদি হালাল না খান, আপনার ইবাদতের কাজে আসবে না, আপনার সন্তানাদি কাজে আসবে না। আপনি অন্যের মাল আপনি হারাম খাচ্ছেন, আপনি তো মনে করছেন আমি নামাজও পড়ে সুতো খাই, নামাজও পড়ে সুতো খাওয়াই করে না। সুতো খায় নামাজও পড়ে, সুতো খায় নামাজও পড়ে, কিন্তু তার সন্তানাদিও আছে। কিন্তু কোন এক সময় দেখা যায় যে সন্তানটা কোন একটা বাদ খাতের সাথে জড়িত হয়ে যাচ্ছে কোনো না কোনো ভাবে। এটা হচ্ছে আপনার হারাম খাওয়ার ফসল, হারাম খাওয়ার ফসল। এই জন্য আপনি এইসব থেকে বেঁচে থাকতে হবে। আর আল্লাহর জিকির এবং ফিকির যদি আপনার ভিতরে প্রতীয়মান করে রাখতে চান, হালাল খাবার আগে খেতে হবে। এবং আপনার ইবাদত যদি আল্লাহর কাছে গ্রান্টি দিতে হয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হয়, তাহলে হালাল খাবার আপনাকে খেতে হবে, হারাম ছেড়ে দিতে হবে, সুদ ছেড়ে দিতে হবে, জিনা ছেড়ে দিতে হবে, ব্যভিচার ছেড়ে দিতে হবে, রাহাজানি ছেড়ে দিতে হবে, উশৃঙ্খলা বিশৃঙ্খলা অসামাজিক যত কার্যকলাপ আছে, গান বাদ্য যা আছে সব ছেড়ে দিতে হবে। ছাড়বো তো ইনশাআল্লাহ? ছাড়তে রাজি তো ইনশাআল্লাহ? হাত উঠিয়ে দেখান তো, ছাড়তে রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সবাই বলুন আমিন। এখন প্রশ্ন হলো যে আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি মানুষের সাথে ভালো ব্যবহার করি, আমি দান সদকা করি, তারপরেও কি আমার ইবাদত কবুল হবে না? অবশ্যই হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু মানুষের ইবাদত তাড়াতাড়ি কবুল করেন, আর কিছু কিছু মানুষের ইবাদত একটু দেরিতে কবুল করেন। এজন্য ঈমানদার যারা, তাদের প্রতিটা সেকেন্ডে পরীক্ষার সম্মুখীন হতে হবে। একটা উদাহরণ দিই, তাফসীর ইবনে কাসিরের মধ্যে, সূরা বুরুজের তাফসীরের মধ্যে এসেছে, একজন বাদশা, সে তার রাজমহলের মধ্যে একজন জাদুবিদ্যার মানুষ, খুব পারদর্শী জাদুবিদ্যায়, অর্থাৎ জাদুবিদ্যায় খুব পারদর্শী। এই মানুষটা বৃদ্ধ হয়ে যাওয়ার পর তার বাদশাকে বলল, বাদশা জাহানো না, এখন তো আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, আপনি আপনার এই এলাকা থেকে একজন ভালো যুবক যার মেধা ভালো, তাকে আপনার সিংহাসনে নিয়ে আনেন, তাকে আমি জাদুবিদ্যার শিক্ষা দিব। কি দিব? জাদুবিদ্যার শিক্ষা দিব। যাই হোক, বাদশা চারিদিকে এলান করে একজন অভিজ্ঞ ভালো এবং ভালো মেধা সম্পন্ন একজন ছেলেকে সে নিয়ে আসলো তার রাজপ্রাসাদে, এবং এই জায়গার মধ্যে তাকে রাখিয়া জাদুবিদ্যার শিক্ষা দিতে লাগলো। এই ছেলেটা যখন রাস্তার পাশ দিয়ে বাদশার বাড়ি আসে জাদুবিদ্যা শেখার জন্য, তখন রাস্তার ধারে একজন সাধক, একজন সুফি, একজন দরবেশ এই জায়গার মধ্যে তিনি বসে মানুষের কে জিকির এবং ফিকিরের তালিম দেন, ওয়াজ নসিহত করে। বেচারা ছেলে মানুষ রাস্তার ধারে হেঁটে হেঁটে আসছে, ওই জায়গায় দাঁড়িয়ে এই অনুষ্ঠানটাও দেখতেছে, জিকিরও দেখতেছে, কিভাবে ওয়াজ হচ্ছে এসবও দেখতেছে, আবার জাদুবিদ্যাও শিখতেছে। দুইটা চলতেছে। কি চলতেছে? দুইটা চলতেছে। এক পর্যায়ে এমন হইতে হইতে যখন তার জাদুবিদ্যার উস্তাদের কাছে যায়, লেটে যাওয়ার কারণে তাকে বেতের বাড়ি দেওয়া হয়। বাড়িতে আবার যখন পৌঁছে দেরিতে, মাও তাকে প্রহার করে, নির্যাতন করে। এখন সে তার সুফি যে দরবেশ, এই সুফি দরবেশের কাছে বলল যে আপনার এই এসব দেখে আমার খুব ভালো লাগতেছে, আমি আপনার এখানে বসে সময় পাস করি, কিন্তু আমার জাদুবিদ্যার যে শিক্ষক, উনার কাছে যখন আমি যাই লেটে দেওয়ার জন্য উনি আমাকে প্রহার করেন, উনার কাছ থেকে ফিরে এসে আপনার এখানে বসে আপনার নসিহত শুনে যখন আমি বাড়ি যাই, তখন মাও আমাকে প্রহার করে। এখন আমি কি করি? আমাকে একটা বুদ্ধি বাতিয়ে দেবে। এখন দরবেশ সুফি মানুষ, উনি বললেন, বাবা তাহলে দেখো, তোমাকে একটা সলিউশন দেওয়া যায় যে তুমি এক কাজ করবে, বাড়িতে যখন তুমি দেরিতে যাবে বলবে যে তোমার জাদুবিদ্যার শিক্ষক তোমাকে দেরিতে ছুটি দিয়েছে। তখন তো আর বাবা মানার কথা বলে, উস্তাদ দেরিতে ছুটি দিয়েছে। আবার যখন জাদুবিদ্যার উস্তাদের কাছে যাবে, তখন ওনাকে বলবেন যে বাড়িতে খাস ছিল, মা আমাকে লেটে দিয়েছে।
এই তোমার খাসটাও হয়ে গেল, আর এই ফিটুনি থেকে তুমি বেঁচে গেল, ঠিক কিনা? এইভাবে অনেকদিন চলে গেল। হঠাৎ যখন এই ছেলেটা জাদুবিদ্যা, একদিকে জাদুবিদ্যা অন্যদিকে ধর্মবিদ্যা, দুইটা চর্চা চলতেছে, এমন হয়ে গেল জাদুবিদ্যাটাকে বাদ দিয়ে ধর্মে তাত্ত্বিক বিষয়ে ধর্মবিদ্যাটা তার মনের ভিতরে এমন ভাবে গেঁথে গেল। একবার এক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ওই রাস্তার ধারে বড় একটা জানোয়ারটা বসে আছে। কোন মানুষ তার হিংস্র জানোয়ার থাকার কারণে এই রাস্তা দিয়ে কোনো মানুষ যেতে পারবে না, এই ছেলেটাও এই রাস্তা দিয়ে যেতে পারবে। এখন কি করা যায়? তার মনের ভিতরে চিন্তা আসলো, আমি যখন দুইটা ক্লাস করতেছি, একটা জাদুবিদ্যা আর আরেকটা ধর্মবিদ্যা, এখন আমি দেখবো আমার কোনটা সঠিক, যেটা সঠিক হবে আমি সেটাই গ্রহণ করবো। সুবহানাল্লাহ। এবার সন্তান ওই ছেলেটা চিন্তায় পড়ে গেল, এত বড় একটা জানোয়ার, হিংস্র জানোয়ার, তাকে তো তাড়িয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। একটা ঢিল হাতের মধ্যে নিল, ঢিল মানে ইটা হাতের মধ্যে নিল, আর বলল, আল্লাহ আপনার কাছে যদি সেই সুফির ধর্মটা প্রিয় হয়, তাহলে আমার হাতে যে ঢিলটা আছে, ওই ঢিল দ্বারা জানোয়ারের উপরে আমি নিক্ষেপ করব, সাথে সাথে যেন ওই জানোয়ারটা এই জায়গার মধ্যে নিহত হয়ে যায়। সে আর কি করছে? কার কাছে? আল্লাহর কাছে। ঢিলটা হাতে নিল, নিয়ে এই জানোয়ারের উপরে নিক্ষেপ করলো, সাথে সাথে এই জানোয়ারটা এই জায়গার মধ্যে মারা গেল। তখন রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল, মানুষ যাতায়াত শুরু করলো, এই ছেলেটাও গেল। এক পর্যায়ে তার ভিতরে এমন একটা ভাব চলে আসলো, চারদিকে ছড়িয়ে গেল যে অমুক গ্রামের একটা সন্তান, সে এমন আবেদ হয়েছে, তার কাছে যেই মানুষ যায়, কুষ্ঠ রোগী গেলে তার মুখ ভালো হয়ে যায়, অন্ধ ব্যক্তি গেলে তার চোখ ভালো হয়ে যায়, অর্থাৎ যার যত আরজি আছে সব কিছু মানুষ নিয়ে যায়, যত বেমার আছে যাই কিছু তার সামনে উপস্থাপন করে আল্লাহর কাছে দোয়া করে, সাথে সাথে তারা শিফা হয়ে যায়। সুবহানাল্লাহ। চারিদিকে সুর উঠে গেল, চারিদিকে সুর উঠে গেছে। এখন ওই মন্ত্রী, ওই রাজার একজন মন্ত্রী ছিল, সে ছিল খানা, চোখে দেখে না। তার কাছে যখন এই খবরটা গেল, তখন সে গাড়ি করে অনেক খাদ্য সামগ্রী অর্থাৎ উপহার নিয়ে এই ছেলের কাছে বলল, আমি তোমার কাছে এসেছি, তুমি নাকি মানুষের চক্ষু ভালো করে দাও। এই যুবক বলল, না, আমি মানুষের চক্ষু ভালো করি না, আল্লাহ মানুষের চক্ষু ভালো করে। সুবহানাল্লাহ। তখন সে বলল, আমার কাছে অনেক উপহার সামগ্রী আছে, যদি তুমি আমার চক্ষুটা যে কোনো হোক ভালো করে দিতে পারো, তোমাকে সব উপহার আমি দিয়ে দিব। তখন আবার সে বলল, ভালো করার মালিক হলে আল্লাহর কাছে যুবকটা দোয়া করলো, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মন্ত্রীর চক্ষুটা ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। এবং তার ভিতরে ঈমান চলে আসলো, সে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। এবার ওই মন্ত্রী রাজার বাসায় যখন চলে গেল, রাজপ্রাসাদে চলে গেল, রাজা মশাই তাকে দেখে বলে, মন্ত্রী তোমার চক্ষু ভালো হলো কেমনে? এবার ওই মন্ত্রী বলে, রাজা আমি এমন এক যুবকের কাছে গিয়েছি, তার খোদার এত পাওয়ার, যিনি আমারও খোদা তোমারও খোদা। আমি ওই বালকের কাছে গেলাম, ওই খোদার কাছে তার উসিলা নিয়ে দোয়া চাইলাম, আর এই মালিক আমার চক্ষু ভালো করে দিয়েছে। এখন এই বাদশা বললো, তাহলে তো আমি তোমার খোদা। না, কখনো না, তুমি আমার খোদা নয়, আমাদের খোদা হচ্ছেন, আমার খোদা হচ্ছেন, তোমার খোদা হচ্ছেন সেই আল্লাহ যিনি আসমান এবং জমিনের মালিক। অনেকভাবে মন্ত্রী রাজাকে বুঝালো যে তুমি তোমার খোদা নয়। এক পর্যায়ে সে রাগান্বিত হয়ে গেলে তাকে প্রহার নির্যাতন শুরু করলো, এমন নির্যাতন শুরু করলো, এবং শেষ পর্যন্ত বললো, তোকে কে ইসলামের দাওয়াত দিয়েছে তার নাম আগে বলো। শেষ পর্যন্ত সেই যুবকের নাম বলল, যুবককে ধরে নিয়ে আসা হলো। যুবককে বলল, তোমাকে তো আমার রাজপ্রাসাদে নিয়োগ দিয়েছি জাদুবিদ্যার জন্য, এখন তো তুমি ভালো জাদুবিদ্যা শিখেছ, তুমি মানুষকে যেইভাবে হোক মানুষকে তুমি ভালো করে দিতে পারো, এটা তো আমার রাজপ্রাসাদের জন্য সুখবর। এই বালকটা বলল, বাদশাহ তাহারা দেখুন, আমি জাদুবিদ্যাকে গ্রহণ করি না, আমি সেই সুফির ধর্ম
আমি সেই ধর্মতাত্ত্বিক জ্ঞান অর্জন করেছি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দয়া করে মায়া করে তার খাস বান্দা হিসেবে পরিগণিত করেছেন বিদায় আল্লাহ আমাকে কবুল করেছেন, সুবহানাল্লাহ। তখন এই বাদশাহ তাকেও নির্যাতন শুরু করলো, বললো যে বল তুই আমাকে খোদা মানবি? সে বলবো না, আমি তোমাকে খোদা মানবো না। খোদা হচ্ছেন তিনি তোমার এবং আমার খোদা, আমি সেই খোদার ইবাদত করি, সুবহানাল্লাহ। এক পর্যায়ে তাকেও নির্যাতন করা হলো। নির্যাতন করার পর সেই সুফি সাধক যার কাছ থেকে ধর্ম শিখেছে সেই সুফি সাধকের নাম বলে দিল। সুফি সাধককে ধরে আনা হলো, সুফি সাধককে বললো তুমি ধর্ম ত্যাগ করো, নতুবা তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। উনি বললেন যে আমি ধর্ম ত্যাগ করতে পারবো না। এই সুফিটাকে খরাত দিয়ে টুকরা টুকরা করা হলো। আবার এই মন্ত্রীকে খবর দেওয়া হলো, মন্ত্রীকে বললো তুমি যদি ইসলাম ধর্ম বা এই ধর্ম ত্যাগ না করো তো তোমাকে হত্যা করব। সে বললো আমার জীবন চলে যাব, আমি এই ধর্ম কখনো ত্যাগ করব না, তাকেও হত্যা করব। এক পর্যায়ে এমন অবস্থা হয়ে গেল, ওই বালককে ধ্বংস করার জন্য তার সৈন্যবাহিনীকে বলল এই সন্তানটাকে, ওই বালকটাকে তোমরা পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, তাকে শেষবারের মতো তোমরা বলবে, এই পাহাড়ের চূড়ায় গিয়ে তাকে বলবে যদি সে আমাকে মানে তাকে তাহলে নিয়ে চলে আসবে, যদি আমাকে না মানে তাহলে পাহাড়ের চূড়া থেকে তাকে ফেলে দিবে। সৈন্যবাহিনী সবাই তাকে সাথে নিয়ে পাহাড়ের চূড়ায় নিয়ে উঠলো আর বললো শেষবারের মতো তোমাকে বলছি তুমি পুনরায় সেই বাদশার কথা মেনে নাও। সে বললো না, আমি কখনো বাদশার কথা মানতে পারি না। সাথে সাথে তারা এই পাহাড় থেকে তাকে ফেলে দেওয়ার ইচ্ছা পোষণ করলো। এই সন্তানটা, এই বালকটা আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করলো, আল্লাহ আপনার ধর্ম যদি সত্য হয়, আমি যদি আপনার গোলাম হয়ে থাকি, আমাকে এই এদের হাত থেকে আপনি রক্ষা করুন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বালকের দোয়া কবুল করলেন এবং এই পাহাড় ফেটে চৌচির হয়ে গেল, খান খান হয়ে গেল। এই সৈন্যবাহিনী পাহাড়ের মধ্যে মারা গেল, কিন্তু এই সন্তানটা, এই বালকটা জীবিত অবস্থায় রয়ে গেল, সুবহানাল্লাহ। বালকটা আবার রাজপ্রাসাদে চলে আসলো। বাসায় বলতেছে কি ব্যাপার, তুমি চলে আসছো, আমার সৈন্যবাহিনী কোথায়? সে বললো তোমার সৈন্যবাহিনী সব শেষ। আবার বাদশা অর্ডার দিল যে ওকে সমুদ্রে নিয়ে যাও, যদি পুনরায় আমাকে মানে তাহলে নিয়ে আসবে, যদি মানে না এই সমুদ্রের মধ্যে তাকে নিক্ষেপ করে তোমরা মেরে ফেলবে। সৈন্যবাহিনী আবার তাকে নিয়ে গেল। প্রথমবারের মতো সেও আল্লাহর কাছে আবার দোয়া করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। সাথে সাথে এই সৈন্যবাহিনীরা এই সমুদ্রের মধ্যে ডুবে মারা গেল। আবার সে পুনরায় তার রাজপ্রাসাদে ফিরে আসলো, সুবহানাল্লাহ। এবার এসে বলতেছে বাদশা জাহাবানা, পৃথিবীর কোন শক্তি নাই, আপনি যতই চেষ্টা করেন না কেন আপনি কখনো আমাকে মারতে পারবেন না। তবে আপনাকে বলি, আপনি যদি আমাকে মারতে চান তাহলে একটা অপশন আমার কাছে আছে। কত কষ্ট করলাম, এই যে ইচ্ছা সালেন্ডার হয়ে যায়, তার চিন্তার কোন বিষয়ে যাবো এবার বালক বলল বাদশা জাহাবানা, আপনি একটা মাঠের মধ্যে এলান দিন, আপনার যত মানুষ আছে সবাইকে এলান দিন, ওই মাঠের মধ্যে সবাইকে সমবেত করান, সবাইকে একত্রিত করান। সবাইকে একত্রিত করার পর আমাকে শক্ত করে একটা গাছের মধ্যে আপনি বেঁধে নেবেন, শক্ত করে গাছের মধ্যে বেঁধে নেবেন। এবার বাদশা বলল বান্দা কি করা হবে বলো? বাদশা বলল বাদশা জাহাবানা, আমার কাছে তরুকের তীর আছে, ওই তীরটা আপনার হাতে নিবেন। সমবেত সবাই যখন একত্রিত হয়ে যাবে সবার মধ্যখানে আপনি চলে যাবেন, আমাকে গাছের মধ্যে শক্ত করে বাঁধবেন আর ওই তীরটা আমার দিকে নিক্ষেপ করবেন। তবে শর্ত হলো আপনাকে একটা দোয়া বলতে হবে। বাদশা বলল কি? যখন এই বালকটা বলল ওই তীরটা যখন আপনি আমার দিকে নিক্ষেপ করবেন আপনি বলবেন বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম। ওই পাঠটা করার পর, ওই দোয়াটা করার পর সাথে সাথে আপনি তীরটা নিক্ষেপ করবেন, তাহলেই আমি শাহাদাত বরণ করব, সুবহানাল্লাহ। অন্যথায় আপনি যদি এই দোয়াটা পড়েন না তাহলে আমার মৃত্যু হবে। বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম। এবার বাদশা মনে মনে ভাবল এত কষ্ট করলাম, একবার নয় দুইবার চেষ্টা করার পর অনেক সৈন্যবাহিনী আমার নিহত হয়ে গেল, নিহত হয়ে গেল। এবার শিকারী যদি আমার হাতে নিজেই ধরা দিয়েছে আর কষ্টের কোনো বিষয় না।
সবাইকে এলান করা হলো, সবাই একত্রিত হলো। এই বালক যেভাবে বলেছে বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম, এই বাক্যটা পরে তীরটা তার উপরে যখন নিক্ষেপ করলো, সাথে সাথে ওই বালকটা এই জায়গার মধ্যে শাহাদাত বরণ করলো। সুবহানাল্লাহ। এর অর্থটা হলো বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম, প্রভু তুমি সেই বালকের প্রভু যে বালককে আমি তীর দ্বারা নিক্ষেপ করছি। যখন এটা সে পাঠ করলো আর তীর দ্বারা নিক্ষেপ করলো, সাথে সাথে এই বালকটা শাহাদাত বরণ করলো। সুবহানাল্লাহ। এখন আশ্চর্যের বিষয় হলো যে এক ব্যক্তিকে মারার জন্য অনেক সেনাবাহিনী নিযুক্ত করলো, তারাও মরলো, কিন্তু এই ব্যক্তিকে মারার পরেও শেষ নয়, যত মানুষ এই জায়গার মধ্যে সমবেত হয়েছে সবার কাছে প্রমাণ হয়ে গেল এই বালকের ধর্ম, এই বালকের ইসলামই হলো সত্যের ধর্ম। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বালকটা যখন শাহাদাত বরণ করলো, এই সমবেত মাহফিলের যত মানুষ এসেছে সবাই একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাদশা চিন্তায় পড়ে গেল, সাইলাম কি আর হইল কি, সাইলাম কি আর হইল কি। এবার বাদশা চিন্তা করে দেখলো, তার সৈন্যবাহিনী সবাইকে বলল যে রাস্তার ধারে তোমরা বড় গর্ত খনন করো, যারা আমাকে মানবে তাকে মাফ করে দিবে, আর যারা আমাকে মানবে না এই গর্তের মধ্যে অগ্নিকুণ্ডে জ্বালিয়ে এই আগুনের মধ্যে তাদেরকে পুড়িয়ে চারপার করে দাও। নাউজুবিল্লাহ। বাদশা যখন অর্ডার দিল, তার সৈন্যবাহিনীরা সবাই বাদশার কথা মতো রাস্তার মুড়ে মুড়ে গর্ত খনন করলো। এই গর্তের মধ্যে লাকড়ি ডালা হলো, তেল ডালা হলো, আগুন ধরিয়ে আগুন করে দেওয়া হলো, সবাইকে ওই গর্তের মধ্যে নিক্ষেপ করলো। যারা বাদশাকে মানছে তারা মুক্তি পেয়ে গেল। এক পর্যায়ে একজন মহিলা তার ছোট্ট সন্তানকে তুলে নিয়ে ওই গর্তের দিকে চায়, আবার পিছনে চায়, গর্তের দিকে চায়, আবার পিছনের দিকে চায়। কি করবে? সন্তানের মায়া, কি করবে চিন্তায় পড়ে গেছে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে ওই ছোট্ট সন্তানের জবানটা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই সন্তানটা বলে, মা, এই ইসলাম ধর্ম যে ধর্ম আপনি গ্রহণ করেছেন এটা হলো সত্যের ধর্ম। মা, তুমি জান্নাতের রাস্তায় তাড়াতাড়ি চলে যাও, এটা আগুন নয় গো মা, এটা হলো জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ। দেখুন, একজন মানুষ পরিপূর্ণ মানুষ হয়ে গেলে এই মানুষের জন্য গোটা জাতি আপনার সঠিক পথ পেয়ে যায়, ঠিক কিনা? এই জন্য যারা আল্লাহর ওলি হয়ে যায়, যারা আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যায়, এরা চলে গেলেও তাদের এই দিনী খেদমত মানুষ চালিয়ে যায়, যায় কি যায় না? এই মাহফিলের মধ্যে গোড়াটুকুরি হুজুর প্রতি বছর আসতেন না, কিন্তু উনি না থাকলেও আমাদের কাছে মনে হচ্ছে যে উনি আসেন এখানে। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের কি বিশ্বাস। এই জন্য ওলি আল্লাহ যারা, আল্লাহওয়ালা যারা, তাদের সাথে সম্পর্ক রাখবেন, বেশি বেশি সম্পর্ক রাখবেন। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন উসিলাতে পাবেন তার গুনাহকে, তার বান্দাকে মাফ করার জন্য, কিছু যখন আপনার আমার থাকবে না, যখন দেখবেন যে একজন ভালো আলিমের সাথে, ভালো আল্লাহর ওলির সাথে তার সম্পর্ক, এই ওলির খাতিরে তাকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন তো এমন হয়ে গেছে যে আলিমদেরকে মানুষের শ্রদ্ধা করতে চায় না, ঠিক না? আমরা ছোট থাকতে দেখেছি আমাদের যেভাবে উস্তাদদেরকে আমরা সম্মান করতাম বা মুরব্বীদেরকে যেভাবে আমরা সম্মান করতাম, এখন আর এসব নাই। ঠিক বললাম না? ভুল বললাম? যত দিন দিন যাচ্ছে বেয়াদবের সংখ্যা বাড়তেই আছে কি নাই? এজন্য উস্তাদ, পীর বা শায়েখ, শ্রদ্ধাভাজন ব্যক্তি যারা আছেন তাদের সাথে ভালো ব্যবহার করবেন, সুন্দর আচরণ করবেন। পাঁচ ওয়াক্ত নামাজ যখন পড়বেন, নামাজের মধ্যে আল্লাহর কাছে সবসময় একটা দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। কি বলবেন? আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এর অর্থ হলো, আল্লাহ তোমার জিকির, তোমার ফিকির, তোমার শুকরিয়া আদায় করার ক্ষমতা আমাকে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইবেন, বেশি বেশি করে চাইবেন। অহংকার
দাম্ভিকতা, আপনার ভিতরে অহংকার বেশি, এই অহংকারের থেকে বাঁচার জন্য দোয়া আছে, আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফাকাতিল কিবির, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন নাফাকাতিল কিবির। নামাজ পড়ে এই দোয়াটা করবেন, দেখবেন আপনার ভিতর থেকে অহংকার, আপনার ভিতর থেকে হিংসা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের তো এমন অবস্থা, হিংসা আর অহংকার, আমিত্ব এমন ভাবে আমাদেরকে গ্রাস করে নিয়েছে, অহংকারের কারণে মানুষের জন্য কোনো চোখের মধ্যে পড়ে না, ঠিক কিনা? একটু হলেই যেন বোঝা যায় কে যেন আনখা গাছের বুকে হয়ে গেছে, আরেকজনকার চোখের মধ্যে লাগে না। এজন্য যাই আপনাকে আল্লাহ দিয়েছেন, এসব আপনার জন্য নিয়ামত, এই নিয়ামতকে, এই বিষয়টাকে ভালোভাবে ব্যবহার করা এটা আপনার দায়িত্ব। আপনাকে আল্লাহ যা দিয়েছেন, এসব যদি আপনি নিজে ভালোভাবে ব্যবহার করতে না পারেন আর অহংকার পোষণ করেন, তাহলে আল্লাহ পাওয়া যাবে না। তো প্যারে হাসিনের লক্ষ্য অনেক হয়ে গেছে, আমি এখানে আমার আলোচনা সমাপ্ত করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যা আলোচনা করলাম, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله